অনেক আস্থাভাজন একজন লোক চান আর কি, সেটা আমরা দেখেছি যে এই বৈশিষ্ট্য একমত। হ্যাঁ, আস্থাভাজন। কারণ দেখুন মানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতির মানে দেশে সংকটকালে রাষ্ট্রপতির অনেক ভূমিকা থাকে, এবং আমাদের যে মানে তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে রাষ্ট্রপতির অনেক ভূমিকা থাকে। ফলে একেবারেই যিনি যোগ্য না, যিনি অ্যাক্টিভ রোল প্লে করতে পারেন না, তাকে বেছে নেওয়ার কথা না। যেটি আমরা দেখেছি যে যার উপর অনেক বেশি আস্থা রাখা যায়, পারিবারিকভাবে কিংবা দলীয়ভাবে আস্থা রাখা যায়, এমন লোকজনকেই আমরা দেখেছি। আস্থার প্রশ্ন যদি স্যার বলেন তাহলে আমরা এই বৈশিষ্ট্য দেখেছি, অর্থাৎ যে বা যারা রাষ্ট্রপতি নিয়োগ দেন তারা যা বলবেন তাতেই তিনি আস্থা রাখবেন, এরকমই লোক বেছে নেওয়াটা কি জাতির জন্য আস্থাভাজন কিনা? না, জাতির জন্য আস্থাভাজন না, কিন্তু আমরা যে ধরনের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে আছি, জি দেখুন যে রাষ্ট্রপতির কিন্তু আসলে মিনিংফুলি তেমন কিছু করার নেই। ফলে আপনি দেখুন একটি আইন যখন রাষ্ট্রপতির কাছে যায় তখন উনি সিগনেচার করতে হয়। আমরা ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে হয়তো রাষ্ট্রপতি অনেক কিছু জানেনও না, সেগুলো কিন্তু রাষ্ট্রপতির নামে চালিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু দেয়া যায়, রাষ্ট্রপতি কিছু করার থাকে না। ফলে যেহেতু মানে রাজনৈতিক ব্যবস্থাটাই এরকম, আপনি জানেন যে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা দরকার, রাষ্ট্রপতিকে আরো মিনিংফুল করা দরকার। কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতি ক্ষমতার জায়গাটা যেহেতু শক্ত না, উনি কোনো রুল প্লে করতে পারে না, ফলে যে কোনো একজনকে আসলে বেছে নেওয়া যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি যে দলের সাথে অনেক বেশি আস্থার সম্পর্ক যার, তাকেই সবসময় বেছে নেওয়া হয়, এটি আমরা দেখেছি।